নমস্কার বন্ধুরা, রিনি রান্নাঘরে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সর্ষে ইলিশ ভাপা। এই মাছটা যেহেতু কেটে আনা হয়েছে বাজার থেকে, তাই ভাবলাম তোমাদেরকে একটু অন্যরকমভাবে কাটা মাছটাই সাজিয়ে দেখাই। সাজানো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। মাছটা যেহেতু কাঁচা রান্না করব, তো চলো আগে মশলাটা দেখিয়ে দিই যে কি লাগছে আর আমি কি করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আমি মিক্সিতে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, একটু লবণটা তোমরা পরেও ব্যবহার করতে পারো, মশলাটা আমি বেটে নিচ্ছি। এই যে বাটা মশলাটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এবার আমি তাতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছে যাতে লবণ হলুদ মাখে পড়ে, যেহেতু আমি এক একটা করে মাছ লবণ হলুদ ভালো করে মাখিয়ে রাখছি। এই যে আমার লবণ হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা আমি সর্ষের তেলেই করব, সেহেতু কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল গরম করে নিয়ে তাতে একটু কালো জিরে সম্বরা দিয়ে, তাতে কাঁচা লঙ্কা আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। জলটা ফুটে উঠেছে, এবার একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, এই মাছগুলো আমি পুরো কাঁচাই রান্না করব, শুধু লবণ হলুদ মাখিয়ে বন্ধুরা। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে একটু উল্টে নেব। প্রত্যেকটা মাছই আমি উল্টে পাল্টে নিচ্ছি। আমি ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নিয়ে তার মধ্যে মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলা বাটাটা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতন ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ফোটানোর পর এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। তারপর 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশ ভাপা। দেখলে তো বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণে আমি রান্নাটা করে ফেললাম। আর আমাকে জানাতে ভুলো না বন্ধুরা, তোমাদেরটাও কেমন হলো, আমার পরিবেশন করাটা কেমন হয়েছে সেটা বন্ধুরা তোমরা জানিও আমাকে। আরও যদি অন্যরকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, আর একটু পারলে শেয়ারটাও করে দিও।